নমস্কাৰ, এই মুহূৰ্তত দিব বিচাৰিছোঁ এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ। লাখ লাখ মুছলমান ওলাই আহিছে ৱাকাফ সংশোধনী বিলৰ বিৰোধিতাৰে, আৰু তাৰ পাছত ৰাজপথলৈ ওলাই আহি কৈছে আমি কোনোপধ্যেই কোনো কাৰণতে ৱাকাফ সংশোধনী বিল মানি নলওঁ। ইছলামৰ মতে ৱাকাফৰ সম্পত্তি হৈছে আল্লাহৰ সম্পত্তি, অৰ্থাৎ আল্লাহৰ বাবে দান কৰা ভূমি বা সম্পত্তি, আৰু সেয়া হৈছে মুছলমানৰ অধিকাৰ বা মুছলমানৰ সম্পত্তি, আৰু এয়া চৰকাৰে ৰাখি ল'ব বিচাৰিছে। হিন্দুৰো ইমান সম্পত্তি আছে, কিন্তু তাত চকু নাই, কিন্তু মুছলমানৰ সম্পত্তিত এতিয়া চৰকাৰৰ চকু বুলি উল্লেখ কৰি লাখ লাখ মুছলমান ৰাজপথলৈ ওলাই আহিছে আৰু প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। লগতে কৈছে কেন্দ্ৰত যদি ৱাকাফ সংশোধনী বিল পাছ কৰা হয় তেনেহ'লে ইয়াতকৈ ভয়াৱহ আন্দোলন গঢ়ি তুলিব দেশৰ মুছলমানে। আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। মুছলমানৰ অধিকাৰ আৰু সম্পত্তি শেষ কৰিব বিচাৰিছে চৰকাৰে। আমি নাগৰিকত্ব ৰক্ষাৰ স্বাৰ্থত NRC CAAৰো বিৰোধিতা কৰি আহিছোঁ। ৱাকাফ সংশোধনী বিল পাছ কৰিলে ভয়াৱহ আন্দোলন গঢ়ি তোলা হ'ব, এই হুংকাৰ প্ৰদান কৰিছে এতিয়া লাখ লাখ মুছলমান লোকে। হিন্দুৰো বহুত সম্পত্তি আছে, কিন্তু মুছলমানৰ সম্পত্তিতহে চৰকাৰৰ চকু হৈছে মুছলমানৰ সম্পত্তিতহে। আৰু ৱাকাফ সংশোধনী বিলৰ বিৰুদ্ধে লাখ লাখ মুছলমানৰ প্ৰতিবাদ, লাখ লাখ মুছলমান লোকে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। ৱাকাফ সম্পত্তি মুছলমানৰ আখ্যাৰে ৱাকাফ সংশোধনী বিলৰ বিৰোধিতা। পশ্চিমবংগত জমিয়ত ই উলেমাৰ নেতৃত্বত এই বিশাল প্ৰতিবাদী কাৰ্যসূচী, ৱাকাফ সংশোধনী বিলৰ বিৰোধিতাৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী। আৰু কেতিয়াও ৱাকাফ সংশোধনী বিল মানি নোলোৱাৰ হুংকাৰ দিছে লাখ লাখ মুছলমান লোকে। আৰু কলকাতাৰ ৰাজপথ কঁপাই কেন্দ্ৰীয় চৰকাৰ বিৰোধী শ্লোগান দিছে প্ৰতিবাদকাৰীয়ে। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছোঁ যে চৰকাৰক কঠোৰ সমালোচনা কৰিছে জমিয়ত ই উলেমাৰ সভাপতি মৌলানা ছিদ্দিকুল্লাহ। আৰু মুছলমানৰ অধিকাৰ আৰু সম্পত্তি শেষ কৰিব বিচাৰিছে চৰকাৰে বুলি অভিযোগ। আৰু তাৰ পাছতে প্ৰতিবাদী কাৰ্যসূচী, দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ দেখুৱাম। দৃশ্যাংশ আপোনালোকে মন কৰক। আমি নাগৰিকত্ব ৰক্ষাৰ স্বাৰ্থত NRC কাৰ বিৰোধিতা কৰি আহিছোঁ, ৱাকাফ সংশোধনী বিলৰো বিৰোধিতা কৰিছোঁ। আমি সেই দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাইছোঁ। লাখ লাখ মুছলমান, কেৱল মাত্ৰ লোক চাওক, প্ৰতিবাদকাৰী লোক এনেদৰে এখন সভাত, এখন খেলপথাৰত উপস্থিত হৈছে লাখ লাখ মুছলমান। তাৰ পাছত কৈছে আমি ৱাকাফ সংশোধনী বিল কেতিয়াও মানি নলওঁ। কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধে, বিজেপি চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী শ্লোগান দিয়া দেখিবলৈ পোৱা গৈছে লাখ লাখ মুছলমান লোকে। কেৱল মুছলমান লোক, এতিয়া মুছলমান লোকসকল ওলাই আহিছে ৰাজপথলৈ, আৰু তাৰ পাছতেই কৈছে যে আমি কোনোপধ্যেই ৱাকাফ সংশোধনী বিল মানি নলওঁ। আৰু ইছলামৰ মতে ৱাকাফৰ সম্পত্তি হৈছে আল্লাহৰ সম্পত্তি, আল্লাহৰ বাবে উৎসৰ্গা কৰা, দান কৰা সম্পত্তি, আৰু তাত মুছলমানৰ অধিকাৰ আছে। আৰু সেই ভূমি কোনেও কিনিব নোৱাৰে, কোনেও বিক্ৰী কৰিব নোৱাৰে। এয়া হৈছে মুছলমানৰ, এয়া হৈছে আল্লাহৰ। আৰু গতিকে এই ভূমি এতিয়া চৰকাৰে আমাৰ পৰা লৈ ল'ব বিচাৰিছে, এই সম্পত্তিৰ কাষি নিব বিচাৰিছে বুলি অভিযোগ। আৰু লাখ লাখ মুছলমানে, দৃশ্যাংশ আমি দেখাইছোঁ, কেৱল লোক, য'ত মুছলমান লোক ওলাই আহিছে ৰাজপথলৈ ৱাকাফ সংশোধনী বিলৰ বিৰোধিতাৰে। লগতে কৈছে আমি নাগৰিকত্ব ৰক্ষাৰ স্বাৰ্থত NRC কাৰ বিৰোধিতা কৰি আহিছোঁ আৰু ৱাকাফ সংশোধনী বিলৰো বিৰোধিতা কৰিছোঁ। আৰু যদিহে কেন্দ্ৰীয় চৰকাৰে কেন্দ্ৰত এই বিল পাছ কৰি আইনলৈ ৰূপান্তৰ কৰে তেনেহ'লে আমি ভয়াৱহ আন্দোলন কৰিম, দেশজুৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিম। আৰু জমিয়ত ই উলেমাৰ নেতৃত্বত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী পশ্চিমবংগৰ কলকাতা। দৃশ্যাংশ দেখুৱালোঁ সমান্তৰালভাৱে মন্তব্য আছে, কি কৈছে আমি সেই মন্তব্য আগবঢ়াম। বিরুদ্ধে লড়াই করেছি, NRC MPR CAA এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকাফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকাফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব, চৌধুরী সাহেব
ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খিদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি, এমপিআর, সিএএ, এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খিদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে। আৰু আমি সেই মন্তব্য শুনাৰ চেষ্টা কৰিলোঁ। এনেদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে। কেতিয়াও ৱাকফ সংশোধনী বিল মানি নোলোৱাৰ শংকাৰ এতিয়া লাখ লাখ মুছলমান লোকৰ। দেশজুৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হ'ব বুলি উল্লেখ কৰিছে। কলকাতাৰ ৰাজপথ খপাই কেন্দ্ৰীয় চৰকাৰ বিৰোধী শ্লোগান দিছে প্ৰতিবাদকাৰীয়ে। কৈছে, আমি নাগৰিকত্ব ৰক্ষাৰ স্বাৰ্থত এনআৰচি কাৰ বিৰোধিতা কৰি আহিছোঁ। সমান্তৰালভাৱে চৰকাৰ বিৰোধী, মুছলমান বিৰোধী যি স্থিতি বা আইন আনিছে তাৰ বিৰোধিতা কৰি আহিছোঁ। আৰু এতিয়া ৱাকফ সংশোধনী বিলৰো আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ বা কৰি যাম। যদিহে কেন্দ্ৰত এই বিলক আইনলৈ ৰূপান্তৰ কৰে, তেনেহ'লে পৰিণাম ভয়াৱহ হ'ব। অৰ্থাৎ প্ৰতিবাদী কাৰ্যসূচী, ভয়াৱহ আন্দোলন গঢ়ি তোলাৰ শংকাৰ প্ৰদান কৰিছে লাখ লাখ মুছলমান লোকে। জমিয়ত ই উলেমাৰ নেতৃত্বত এনেদৰে কলকাতাত দেখিবলৈ পোৱা গ'ল। লাখ লাখ মুছলমানে কঁপাই তুলিছে ৰাজপথ আৰু প্ৰতিবাদী শ্লোগান দিয়া পৰিলক্ষিত হৈছে। আৰু মুছলমানৰ সম্পত্তি, মুছলমানৰ অধিকাৰ চৰকাৰে কাঢ়ি ল'ব বিচাৰিছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে। আৰু সেয়া আমি কেতিয়াও হ'বলৈ নিদিওঁ। কৈছে, ইছলামৰ মতে ৱাকফৰ সম্পত্তি হৈছে আল্লাহৰ সম্পত্তি। এই আল্লাহৰ সম্পত্তি আমি কাঢ়ি ল'বলৈ নিদিওঁ। এয়া আমাৰ বা মুছলমানৰ। গতিকে হিন্দুৰো বহুত আছে, হিন্দুৰো বিভিন্ন স্থানত মঠ মন্দিৰ ইত্যাদিকে ধৰি বহু সম্পত্তি আছে, তাত কিন্তু চৰকাৰৰ চকু নাই। কিন্তু মুছলমানৰ ৱাকফৰ সম্পত্তিত চৰকাৰৰ চকু, আৰু সেয়া আমাৰ পৰা কাটি ল'ব বিচাৰিছে বুলি অভিযোগ উত্থাপন কৰি প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু চৰকাৰৰ কঠোৰ সমালোচনা কৰি এনেদৰে প্ৰতিবাদী শ্লোগান আৰু তাৰ পাছতে ৰাজপথ কঁপাই হুংকাৰ দিছে, ৱাকফ সংশোধনী বিল যদি পাছ হয় তেনেহ'লে ভয়াৱহ আন্দোলন গঢ়ি তোলা হ'ব। পুনৰবাৰ আমি সেই মন্তব্য আগবঢ়াইছোঁ। বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি, এমপিআর, সিএএ, এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খিদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি, এমপিআর, সিএএ, এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকফ বিল যদি
মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খিদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে বিরুদ্ধে লড়াই করেছি। এনআরসি, এমপিআর, সিএএ, এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে, সেই রকম যদি ওয়াকফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খিদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে